দ্বিতীয় ধাপে প্রবেশ করছি। আসসালামু আলাইকুম। রাবেয়া কোথায়? রাবেয়া কেমন আছেন? এটা তো একটা ছোট্ট পুতুল আমি দেখতে পাচ্ছি। কিভাবে দেখতেছো লাইটের দিকে? কয় মাস বয়স? 6 মাস। 6 মাস না? আপনার ছোট মেয়ে? ছেলে মেয়ে কয়টা? দুইটা মেয়ে। ছেলে নাই? যাক মাশাআল্লাহ, আপনি তো আমার মতোই। আচ্ছা, তো রাবেয়ার সংবাদ তো পেয়েছেন আপনি যে আমরা একটা পরিবারের সন্ধান পেয়েছি, যেটা হতে পারে আপনার পরিবার। কেমন লাগতেছে শোনার পরে? একদম ভালো। ঘুম আসতেছে না? আল্লাহ ব্যবসা দেখা যাক কি হয়। কি গো, তুমি কেমন আছো মা? লাইটের দিকে তাকাচ্ছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম শাহানারা বেগম। শাহানারা বেগম কি হয় রাবেয়ার? জি, আপনি রাবেয়ার কি শাশুড়ি? জি। ও আচ্ছা, ছেলের বউয়ের যে এরকম একটা অবস্থা ছোটবেলায় হারায় গেছে জানতেন আগে থেকে? হ্যাঁ, জেনে শুনে নিয়ে আসছেন? জেনে শুনে নিছি। কেন নিছেন? অনেকে তো নেয় না। নিলাম যে অসহায় থাক, আমার কাছে থাকবো ওটা। যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ করছেন। আপনার নাম? আমার নাম সোমা আক্তার। সোমা কি হন? আমি ওই যে ওনার মানে জালের বোন নাকি। আচ্ছা, মানে আমি ওনার খবরটা দিছি আপনার। ও আপনি বলছেন? কিভাবে জানলেন, কিভাবে বললেন আমাকে একটু বলেন। আমি মানে আপনাদের সবগুলো এপিসোড দেখি সব সময়। তো মানে এই জন্য আমি ওনারা বলছি যে অনেক মানুষ তো যায় ওনার কাছে যায়, পরিবারের খোঁজ পাইতেছে, তা আপনিও যান দেখি। ওনারা অনেকদিন যাবতীয় বলতেছি, উনি এতদিন মানে গাফালিতে আসবে আসবে না আসবে আসবে না, এই পরে শেষ পর্যন্ত রাজি হয়েছে। রাজি হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আপনার কল্যাণে হয়তো একটা ভালো কিছু হবে। ভাই আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ জামিল হোসেন। আপনি রাবিয়ার স্ত্রী? মানে রাবিয়ার হাজবেন্ড? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, হাজবেন্ড ওয়াইফ। কি করেন ভাই আপনি পেশায়? আমি এখন অটো চালাই। অটো চালান? তো আপনার স্ত্রী কেমন, মানুষ হিসেবে কেমন? হ্যাঁ, অনেক ভালো। ভেরি গুড। পাবলিকলি এরকম ওয়াইফ নিয়ে হাজবেন্ডের বলা বা হাজবেন্ড নিয়ে ওয়াইফের সম্পর্কে পজিটিভ বলা, এটা বিশাল বড় কমপ্লিমেন্ট। তো এটা জেনে শুনে এই যে এরকম ওর ছোটবেলায় হারা গেছে, কিভাবে কি হলো আর কি? বলছি এত বছর তো হারাই গেছে, আর খোঁজ কে লাভ কি? খোঁজ করে তো লাভ নাই, যা কষ্ট তো করেই গেছে। তাই এখন থাকুক। এখন থাকুক কিভাবে, আমরা তো জানি না এইভাবে পাওয়া যায়। উনি নাই বলছিল যে না পাওয়া যায় কিনা, ছোটবেলা হারানি গেছে, এত বছর পর পাওয়া যায় না না যায় বা সত্য কতটা। আমি বলছি না, ওনার তো অনেক সুনাম দেখি। দেখি আল্লাহ ভরসা, প্রতিদিন দেখি। ঠিক আছে, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। কি নাম কি বাবা? নাম কি? জান্নাত। জান্নাত, মাশাআল্লাহ। জান্নাতের বয়স কত? 6 বছর। আপনার বড় মেয়ে না? ওকে। কি নাম বাবা? সিয়াম। সিয়াম কি হয়? ও আপনার ছেলে। জি জি, আমার ছেলে। ওকে। আসসালামু আলাইকুম। নাম কি আপনার? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমার নাম মোসাম্মদ মুক্তার। জি। আমি রাবেয়ার খালা শাশুড়ি হই। খালা শাশুড়ি হন। যাই হোক, আপনার দুই বোন? হ্যাঁ, আমরা বুঝি। ঠিক আছে। আচ্ছা, এখন ওরে কি ফিট করাইছেন? পেট ভরা আছে ওর? জি জি। আচ্ছা, তাহলে কিছুক্ষণের জন্য, আধা ঘন্টার জন্য ভিতরে থাকতে হবে। ঠিক আছে, আপনি যে বহুত লোকজন আছে ওনাদেরকে দেন। যদি কোনো কারণে খুব বেশি কান্নাকাটি করে, দরজার বাইরে নিয়ে একটু হাঁটাচলা করে নিয়ে আসলেই হবে। তো হাজবেন্ড তো আসি। এটা তো বাচ্চাদের সৌভাগ্য, নানি দাদি সবার সাথে বড় হবে। মাঝে মাঝে একটু বসেন। এখানে থাকতে হবে 15-20 মিনিটের মতো। হ্যাঁ, একা একাই থাকতে হবে। আমি বাইরে গিয়ে কথাবার্তা বলে ভিতরে আসবো। ইন দ্য মিন টাইম যদি আপনার কোনো জরুরি প্রয়োজন হয়, ওই যে কলিং বেল দেখতে পাচ্ছেন, ওই কলিং বেলে চাপ দিলে ভিতরে লোক চলে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। বসেন। আর কেউ আছে? হ্যাঁ, বন্ধ করে দেন। সবার ফোনগুলো একটু সাইলেন্ট করে দেন। হ্যাঁ, ফোন যেন কারো অন না থাকে। হ্যাঁ, কথা বলার মাঝখানে যেন ইন্টার না বাজে। নাম কি আপনার? আনোয়ার। আনোয়ার কি হন আপনি? রাবেয়ার কি দাবি করতেছেন? স্বামী। বোন জামাই। রাবেয়ার বোন জামাই? তাই বলেন? আপনি তো ঘাবড়াই দিচ্ছেন। পুরো আসবি না, আমরা কি রাবেয়ার সামনে বুঝতে আসলাম নাকি? ওকে, আপনি বোন জামাই। ওকে, এটা আপনার ছেলে না? জি। ওকে, কি নাম বাবা? ও তো ভিতরে ঢুকবেই না, আপনি জোর করে ঢুকানো হয়েছে। নাম কি আপনার? আমার নাম হচ্ছে কাজী সালমান রহমান। কি হন আপনি? আমি হচ্ছি প্রতিবেশী, আর যে স্কুলে পড়ছে ওই স্কুলের মানে প্রধান শিক্ষকের ছেলে। আচ্ছা, চিনতেন আপনি ছোটবেলা তোকে? ছোটবেলায় মানে শুনছি, কিন্তু আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ রাকিব হোসেন। রাকিব কি হয়? যে আমি আয়েশার জামাই। আয়েশার জামাই, মানে আপনার ছোট বোনের জামাই? জি। ওকে,
আপনার নাম ভাই? আরিয়ান সজীব। কি হন আপনি? এই প্রতিবেশী, আমি ম্যাথস করছিলাম আর কি। আপনি আমাদের সোর্স? জি। আচ্ছা, আপনার কাছে আসতেছে। আপনার নাম? আয়শা। আপনার সাথে চেহারার মিল আছে আপনার বোনের। আপনি হচ্ছে 3 নাম্বার বোন না? জি। আয়শা। আপনি? আমার নাম খাদিজা। আপনার সাথে মিল আছে, আপনি হচ্ছেন 2 নাম্বার বোন। জি। আচ্ছা, রাবেয়া তো হারাই গেছে। আপনার নাম? নাসিমা। নাসিম। আপনি মা? জি। আপনি মা, ওকে। আর সালাউদ্দিন সাহেব কোথায়? আপনি সালাউদ্দিন? জি। ওকে। কেমন আছেন? জি, ভালো আছি। মেয়েটা হারানোর পরে কি হয়েছিল, কি করছিলেন? যে অনেক চেষ্টা করছি তো আমরা। চেষ্টা করছেন? জি। খোঁজ পাইলেন কি আপনি যে মেয়েটা হারাই গেছে? আপনারা তো যে বাসায় দিয়েছিলেন ওই বাসার খোঁজ কি জানতেন? আমরা জানতাম না। আপনি জানতেন না, মানে আপনাকে না জানাই দেওয়া হয়েছিল? জি। এটা তো একটা বিশাল অপরাধ করছে। কেন শাসি না জানাইছেন কেন? যে আমি ওই স্কুলে যাওয়ানি বসে তো আমি ভাড়া বসি আর একজনে কয় দাঁতি আমার লাগা পর তোর বাপ মা কিছু করবো না। যে পরে আমি যা আমার তো পড়লা মেয়ে, তো যে আমি ইয়ে করছি আমার জানে না পর 8 দিন পর কি কয় তোর মেয়েরে তো আমি দিয়েছি। তো হ্যাঁ কইলো কি আমার মেয়ে আইনা দিও তুমি। যে পরে হ্যাঁ কি কয় ভাই তোর মেয়ে আমি আইনা দিই, তোর মেয়ে লয়ে যাবো, তুই লয়ে যাবি, আমি যাবো, হ্যাঁ যাইব, যায় দুজনে লইবি। যা না পারিস যে মোবাইল টোবাইল ছিল না, যে মোবাইলে ফ্যাক্সের ধরনের যায় আমরা কথা কইতাম। যা 8 দিন পর কথা কইছি, এক রবিবারে কথা কইছি, আর রবিবারে উনি মেয়ে আরা নিয়ে গেছে, যার মেয়ে সারা দিইনি বুঝছেন, যে টুকুটি বুঝি। এই লোকে তো তাহলে পাগল হয়ে যাওয়ার কথা, মানে আপনার উপর খেপার কথা। যে পাগল নিয়ে নিত যে আমার কি স্যার আছে, মেয়ে যেন কইছে মায় আগে তো সুন্দর আছিল, স্বাস্থ্য আছিল আমার মেয়ে, যে আমার মেয়ে কি আছে না না আছে, মা কেমন আছে না না আছে আমি জানি না, এটা তো মেয়ে বলছি, যে মেয়ে লেগে তো অনেক টিয়া বসে করেছি। জি। তো চাচা আপনি কিছু করেন না এরপরে? আপনার বউয়ের লাগে ঝগড়াঝাটি হয় না এই বিষয়টা নিয়ে? হয়তো জল করছি, কইরা লাগবো কি কইরা তো পাইনি। হ্যাঁ, থানা পুলিশ করেন নাই, জিডি করেন নাই? না, জিটিমিটি করিনি। কোনো ছবি ছিল না তখন? ছবি আমাদের কেউ ছবি ছিল না, আমরা যে বোন পরে কি আপনার ছেলে মেয়ে হয়েছে না 2টা মেয়ে আছে? জি, 2টা মেয়ে। তো চাচা এখন আপনি কি ভিডিওটা দেখছেন? জি, দেখছি। এটা আপনার নিশ্চিত আপনার মেয়ে? জি। আপনি মেয়েটা চাচ্ছেন? জি। কি করেন আপনি, পেশায় কি করেন? যে আগে ব্যবসা বাণিজ্য করতাম, ব্যবসা বাণিজ্য মারি খেয়ে। মাছ ধরার কথা আসছে যেখানে? জি জি, মাছ ধরছি। মাছ ধরছেন? জি। আপনার আরেকটা নাম থাকতে পারে বলছে, সালাউদ্দিনের পাশাপাশি অন্য কোনো নাম থাকতে পারে? সবার একটা নাম আছে। কি নাম? আচ্ছা, আপনি বললেন না, এটা আপনার মেয়ের সামনে যদি জিজ্ঞেস করে তাকে বলেন। এখন সবকিছু মিলছে। আচ্ছা, তথ্যের জায়গাতে ভাই আপনি তথ্য দিয়েছেন ওদের, কিভাবে কি হলো একটু বলেন তো, ভিডিওটা দেখার পরে কিভাবে কি করছেন? আমি মানে আপন ঠিকানা ভিডিওগুলো সবসময় দেখি। তো দেখার পরে 19 তারিখ মে মাসের রাত 8টার দিকে ভিডিওটা দেখছিলাম আমি। দেখার পরে মানে যে পরিচয়টা দিছে, আবার খাসরাট বাজারের পাশে বলছে, আমি গুরুত্ব দিয়ে আর ভিডিওটা দেখছিলাম আর কি। দেখার পরে যা বলতেছে যে সব মিলতেছে। খাসরাট বাজার, দুই পাশে 2টা পুষ্কনি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই বাড়ি পাশে, খাসরাট বাজারের পাশে। না হ্যাঁ, ঘরে লগে। চেনেন তো না আপনারা? কি হয় আপনাদের সম্পর্ক? তারপরে আমি দেখছি, দেখার পরে আমি কিছুটা শিওর হইলাম যে হ্যাঁ মেয়ে হবে। তারপরে হ্যাঁ দেখাইলাম ভিডিওটা, দেখানোর পরে হ্যাঁ বলতেছে হ্যাঁ উনি। তারপরে আমি কমেন্ট করলাম, কমেন্ট করার পরে যে মারুফ ভাই আমার SMS করলো, SMS করার পরে তার সাথে কথা বলা হলো। ওকে, এনাদের কাছে ভিডিও দেখানোর পরে কি অবস্থা? এরা বিশ্বাস করছে যে হ্যাঁ 100% শিওর? 100% শিওর হয়ে গেছে। জি। আচ্ছা ঠিক আছে, তো বসেন, আমি ভিতরে ডাকবো, মেয়ে ভিতরে আছে, নিব আমি আপনাদেরকে। কথা বাড়ালাম না, আপনাদের কিছু বলার আছে? না, সব ঠিকঠাক আছে? জি, সব ঠিক। মহিউদ্দিন ঠিকঠাক? ওকে, আপনারা তো শুনছেনই, বসেন। আসেন, হয়েছে। যার সন্তান হারায় যায় সেই বোঝে।
মা তোমার বাকি আমি দেখি গো, মা তুমি আমার আপনি কি ওনাকে চিনতে পারছেন? চিনতে পারেন নাই? যে চিন্তা করছি আপনি তো পারছেন কিন্তু হয়ে পারে নাই। কথা বলেন। উনি কে জানেন? ওনার নাম নাসিমা। উনি আপনার মা দাবি করে আসছে। এই যে মার চিহ্ন, এই যে মার চিহ্ন, এই যে মার হরা চিহ্ন, এই যে মা আমার নার চিহ্ন কথা কইছে। এই যে মা তোমার বাউ কোন ভাড়া জানি পারছে লেদা গেলে। ও এই যে কইরা গেছে। কেমনে পড়ছিল চাচি? যে লেদা বলার না, হ্যাঁ, যে পার মধ্যে পা ঢুকে গেছে। কার মধ্যে? পার মুখ আছে না, মুখের মধ্যে পা ঢুকে দিছে চুলার মুখে। যে আচ্ছা, যে বিচারি লগ তো উঠে গেছে, একের বাউ লুটেছে। পরে কেঁচু আছে না, এই আমার শাশুড়ি সঙ্গে আসছিল, আমার শাশুড়ি যে ওর লেগে অনেক কহিয়া করছে। এতে আর মায়া ছিল না আমার ঘরে যে মেয়ে হয়েছে, আর ব্যাগার বই পড়লা যে মেয়ে হয়েছে। আর আমার শাশুড়ি অনেক আদর করছে। আরে এই যেত জেনে যেত ওই রাবিয়া নিয়ে পইকে যেমন কাপ দিছে এমন কাপ দিছে। পরে আজ পরে 10 বছরে মেরেছে। আমার মায়ও তো হই না, আমার নাতিনের লুয়ে আবি না, আমার নাতিনের লুয়ে আবি। আমার মায়ও পুরা মানুষ। আপনি কোনো কিছু প্রশ্ন করা থাকলে প্রশ্ন করেন, যেহেতু আপনি চেনেন নাই। এ হয়েছে যে আমার একটা বোনের নাম খাদিজা, যে আরেকটা নাম আয়শা। কোনো জায়গায় গেছিল, আমার থুয়ে গেছিল ছোটবেলায় খাদিজার কাছে। খাদিজা পরে কি এতে পড়ে গেছিল গা, হাত ভেঙে গেছে হাকাতানে, পানির ভিতরে মনে পড়ছিল। ও তো নানি গো বেতাজুরকার মধ্যে। আমি এন্দা খেলতেছি, আমার খেয়াল নেই আর কি, ছোট তো আমিও খেলতেছি, আমার কাছে দিয়ে গেছে। পরে আমার স্মরণ আছে যে পানির ভিতরে পড়ে গেছিল, পরে আরেকজন আর কি তুলছে। আপনার মায়ের মনে নাই? আর অন্য কিছু থাকলে জিজ্ঞেস করেন। আমার দাদা বাড়ি কোনো কিছু লেগে গেঞ্জাম হয়েছিল, আমাদের খেদে দিছিল। পরে যে দাদু নানু মনে হয় কোনো জায়গায় জায়গা দিছিল, জায়গার ভিতরে ঘর করা হয়েছিল। দাদা গুলোকে মনে কোন একটা জিনিস ঝামেলা হয়েছিল ছোট। বললে হবে না। ঘটনা কি হয়েছে? ঘটনাটা বলেন ওরে। যে ঘটনা কি, যে ওর আব্বা যে টেকা কামি করছে, টেকা কামি করছে, টেকা যে রাখতে পারে না, যে মন নরমের কারণে যে ওই ভাই কইছে বাবা আমার 5 কাঠা জমি তোর নামে আমি রেজিস্ট্রি করে দিয়ে দিন, তোমার 70,000 দিয়ে 70,000 দিয়ে 70 কাঠা জমিন রাউন্ড গেছে। পরে আমি কইছি যে তোমার বাবা তোমার জমিন দিব না, আমার জন্য পারো তুমি 4 কাঠা যারাও। 70,000 দিলা, আমার মেয়ে হয়েছে, আমার তো ছেলে না, আমার ভবিষ্যতে আশা লাগবে। পরে তো দেখেছি কি তুই আমার উদ্যোগ কথা এগুলো ওর মনে নাই, ছোটবেলা এগুলো মনে নাই। ছোট না যে মনে নাই গা, ওর যে জানছে হে ঢুকি তো মনে করে কইছে। মানে জানি যে দাদা বাড়ি কোনো কিছু জ্বর হয়েছিল, পরে আঙ্গর ওই ঘরের থেকে বাইর করে দেওয়া হয়েছিল। আচ্ছা, পরে আমরা অনেকদিন নানির বাসা মানে 2-3 দিনের মতো তেমন থাকছিলাম। পরে আমার মা দেখতে পরিষ্কার, নাকে একটা গর্ত আছে। আমার মা অনেক পরিষ্কার ছিল, নাকে একটা গর্ত আছে। যে আমি আরো স্বাস্থ্য ছিল, মোটা সোটা ছিল। কিসের কোনো স্পট আছে নাকে? যে একটা তিলের দাগ, তিল ছিল আর কি। নতুন টিন দিয়ে আপনার পকেটে যায় ছোটবেলায়? যে পা হইরা গেছে। আমার দাদা বাড়ি নানু বাড়ি একই জায়গায় ছিল, পরে আমরা নানুর জমিতে ঘর করি। যে আপনার কি মনে আছে নানুগো বাড়ির গাটলার লগে যে মসজিদের লগে মনে একটা পুকুর আছে? পুকুর আছে। একজন কে জানি মানে আমাদের এলাকার একজনে কারেন্টে শর্ট খেয়ে মনে হয় নিচে পড়ে গেছিল। অনেক মনে কে জুতা দিয়ে বেরিয়েতেছি, আমরা তো বুঝি না, ছোটবেলা আমি হাসতেছি, কিন্তু বেটা অনেক মানে ব্যথা পেয়েছিল। কারেন্টে শর্ট খেয়ে নিচেই পড়ে গেছে বাড়ি খেয়ে। এমন কিছু হয়েছিল? আপনার মার অনেক কিছু মনে নাই। আপনি ডান দিকে চলে আসেন চাচি। আপনি থাকেন ডান দিকে এসে বসেন। আসসালামু আলাইকুম। আপনি কি মাছ ধরতেন?
কপালের এই দাগটা কি চাচা ছোটবেলাতেই হয়েছিল আপনার? না গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। ও হারানোর পরে না না ওই আসিল ছিল? আসিল হেই ওই আসিল খাদিজা করলো আর দৌড়াদৌড়ি করে আরে মাছ বসতে যাও পুরে করে গেল না গোটা নতুন বেতাইনি পুরান বেতে শুনকো ওই আসিল আমার মনে নাই যে না ওই দেখুন ছোট না আমার এজন্য মনে নাই। জি ওনার নাম সালাউদ্দিন। জি রাবেয়া খাদিজা আয়েশা। খাদিজা আয়েশার বাইরে আছে। ঠিকানা বলছেন খাসের হাট। জি। আপনার দাবি করা পরিবার যারা আসছে ওনাদের বাড়ি হচ্ছে চরবংশী, দক্ষিণ কুচিমার 8 নম্বর ওয়ার্ড, খাসের হাট, রায়বাজার, লক্ষ্মীপুর। জি আপনি যা যা বলছেন সব মিলছে। ওনার খালাতো ভাইয়ের নাম কি? শুকুর আলী। শুকুর আলী। আমার মা খালারা 4 জন। জি ঠিক আছে। আপনাদের ভাই কয়জন? একটাই। জি নানা মৃত ছিল, নানু জীবিত ছিল, দাদু ছিল, দাদা ছিল না। জি বাড়ি থেকে বাজারে ক্ষেতের আইল দিয়ে যেতে হতো, 10-15 মিনিট সময় লাগে বাজারে যেতে। খাসের হাট বাজারে দুই পাশে দুইটা পুকুর, মাঝখানে বাজার। জি বাজারে সরকারি একটা অফিস আছে। আমার মা দেখতে অনেক পরিষ্কার ছিল, নাকে একটা গর্ত আছে। জি ছোটবেলায় নতুন টিন দিয়ে আমার পকেটে যায়। আমার দাদা বাড়ি এবং নানু বাড়ি একই জায়গায় ছিল। জি পরে আমরা আমার নানুর জমিতে ঘর করি। আমার বাড়ির পাশে দোতলা সরকারি একটা স্কুল আছে। জি স্কুলের সাথে একটা ছোট নদী আছে। আমার কাজে দেওয়ার পর আমার মা আমার সাথে ফোনে কথা বলতেন। জি তো এই হচ্ছে বিষয়। ক্যান্টিন এই যে কোন দোকানতে জানি ফোন দিতাম, মার হাতে মানে তখন ফোন ছিল না, একটা দোকানের নাম্বার দিয়ে দিছিল হাতে কাগজের মতো। যে বাসায় কাজ করতাম মানে তাদেরকে অনেক বলতাম, বেরি ফোন দিতে দিত না, বেরি অনেক মারতো। আমি তো আল্লাহ বাঁচায় রাখছে দেখা বাঁচছি। হ্যাঁ আমার ফ্যামিলি না কে ফ্যামিলি আল্লাহ যে আইসে আসুক সমস্যা নেই, কিন্তু যে আমার পাইছে হ্যাঁ আমার গায়ে একটা চামড়া ছিল না স্যার, ওহো অনেক মারতো। কারেন্টের তারতে ফিরেছে, বাথরুমে নিয়ে আটকে রাখতো, খাইতেও দিত না ঠিক মতো। আমার আব্বা তো নাই করছিল কোনো জায়গায় দিতে, মার কাছে বেশি হয়ে গেছিল, আমি লিখে আমার কামে দিয়ে দিয়েছিল। আব্বা তো কইছে যে অভাব সবসময় থাকে না, মানুষের কষ্ট করলো অভাব যাইবো, কিন্তু জিয়ে করে কোনো জায়গায় দিস না, মা কি লেখা কাজে দিয়ে দিছিল। আমার যে খালা পেয়েছে তার নাম আকলিম আয়সা। এই খালায় আমার অনেক অনেক ইয়ে করে পাচ্ছে, আমার গায়ে একটু চামড়া ছিল না, মলম লাগাই। আর বড় মেয়ের নাম বাবলি, ছোটটার নাম রিমু। এরা অনেক আদর করতো আমার, এরা অনেক ইয়ে করে পালছে। এরা আগের কাছে থাকছি যেমনি থাকছে, এরা আমার অনেক, এরা যে পাইলা বড় করে এতটুকু করছে, এটাই এদের কাছে আমি অনেক ধন্য, আল্লাহ জানি করে ভালো রাখে। কিন্তু আমি চাই না যার কোনোদিন কোনো মায়ের ছোট বয়সে কোনো মানুষের কাজে দেখ। স্যার আমার জীবনটা পুরো শেষ একেরে না, ঠিক মতো পড়ালে মারে তো কইছে যে একটা বাচ্চা রাখবো আর পড়ালেখা করাইবো, কিন্তু আমার দিয়ে কি আদৌ বাচ্চা রাখা হয়েছিল আর আদৌ কি পড়ালেখা করানো হয়েছিল? আপনার কাছে তো আর জবাব দিবে না, দিবে আল্লাহর কাছে। আজকে আমিও তো মা বাবার কাছ থেকে, মা যতটুকুই করতো বাবা যতটুকুই করতো, মা বাবার কাছে কিন্তু সন্তান কোনোদিন বেশি না। আজকে আমি কি আমার মেয়ের পড়ালেখা করাতেছি না? আমার আরেকটা মেয়ে আমি কি পালতাছি না? আমি মনে হয় একটা খালার বাসায় বেড়াতে যেতাম গাড়ি করে, ওই যে ফোন দিছে কাইলো ভিডিও কল করতে গেছি। খালা অনেক আদর করতো। খালার বাসায় গেলে আমি কান পরিষ্কার করতে চাইতাম না, খালায় গেলে না আমার কান পরিষ্কার করে দিত, মানে আমি অনেক চিল্লাইতাম। আমার নাকে কোনো ইয়া ছিল, ফুল ছিল? এটাও আছে না, ফুল তো আমার নাকেই ছিল। আছে না তো, ওই আয়সারে দিছি একটা, যে খাজারে দিছি একটা, তোরে দিছি একটা, 3 বোনের 3। আমার নাকে আমি নিয়ে আসছিলাম ওটা স্যার। বাবার সাথে কোনো ঘটনা আছে ছোটবেলায়? বাবা যে মাছ ধরতে যাইতেন, যে আপনি বরফ কল ব্রিজ পার হয়ে যে আপনাদের যেখানে মাছ স্টক করতেন, সেখানে বরফের দোকানে বাবা লয়ে যেত আমারে কান্দে করে কোলো করে। মানে আমি বাবা অনেক আদর করছে আমারে, আমার জানা মতো আর কি। আমার বাবা আমার অনেক আদর করতো। দেখেন, নামের দিক দিয়ে সব মিলছে, সবকিছুর দিক দিয়ে সবকিছু মিলছে। এখন কথা হচ্ছে সিদ্ধান্ত আপনার। ওনাদের দিক থেকে বিন্দুমাত্র সন্দেহ নাই যে আপনি ওনাদের মেয়ে, হারানো মেয়ে। চেহারা দেখেন, বাপের চেহারা দেখেন, আপনার চেহারা যে হে দাগটা তো আমি ফায়ালেছি, যে কপালের দাগটা তো ফায়ালেছি, আর আমার মেয়ে হে দুইটার লাগে এটা মিলছে, সব চেহারা মিলছে। আর বাপের লাগে চেহারা পুরো কপি। হ্যাঁ, আমি আমার বাবার মতো স্যার। দেখেন, দেখলে বুঝতে। তৃতীয় ব্যক্তি আমার মা খবর পায়, আমার সিরিয়াল দিয়ে আমার ভাই যাইতে আছে, যে বড় বোনেরা দুনো বোনে কাল ফোন দিয়ে ভিডিও কল দিয়া আমার বাইরে দেয়। জমি যে দিছিল নানি আমাকে, কোন খালা জানি জমিলে একটু ভেজাল করছিল, ডাল ভিজায় রাখছে, মানে ডাল হাই সিডাই দিব ক্ষেতের ভিতরে, আঙ্গরে ঘর করতে দিত না। হ্যাঁ, ডাল মানে হ্যার কথা, হ্যাঁ খেতি করবো, নানি আঙ্গরে জায়গা দিছে। আমার নানিদের আবার একটু সম্পত্তি বেশি আমাদের দাদার সে আর কি। কলি বনছে, যে কলি ভাঙ্গা বাড়ি করছে আমরা। আবার জায়গা, যে জায়গায় ঘর করছে সেই জায়গাতে মাটি কাটটা ঘরের বিটা উঠাইছে, এমনি পুকুরের মতো আর কি জায়গার ভিতরে। সেটাই হয় গ্রাম অঞ্চলে। যে অনা আছে, যে পুকুরে ফুসকানি এটা অনা আছে, বড়ি না আমরা কি আর বলবো, যে পুত নাই কিছু নেই, এটা বলুন না, দরকার নেই তো।
তুমি কি ওই বাসায় গেছিলাম? আমি আরে গেছিলাম পরে আরে জিজ্ঞেস করছে তোর আব্বারে লেগেছি না, তোর আব্বারে রুমের মধ্যে নিয়ে কি কইছে না কইছে আমারে নেয় না রুমের মধ্যে আমার বাড়িতে দিন তো তুই আয়সা কাজ বাজে দিছে তিল লাগে তোমার অন কেসে দিম আমার বইনে যাই না কি করছে না তুমি তো অনেক বেসাত যাও এমনও যাই বাসে? হ্যাঁ এই বেসা যা কে ওই বাসে যায় কি লাগে? হ্যাঁ গো নানিকে দেশ না এটা না ওই যেই দেশে যে হ্যার বেডির মার বাসা নিয়ে রাখছিল আমার প্রথমে স্যার মার বাসায় বুঝছেন, প্রথমে নিয়ে হ্যার মার বাসা রাখছিল। হ্যার মা অনেক ভালো মানুষ, হ্যার মা আমার কিছু করে যে হ্যার মাইয়ার বাসা দিছে। হ্যার মাইয়া মানে সাইকোলজিক্যাল আর সমস্যা আছে, তখন তো আমি ছোট ছিলাম এত বুঝতাম না। তার হাজবেন্ড কেউ মারতে হয় মানে হ্যার মেন্টালি মানুষের একটা মেন্টালি রোগ আছে না, মানে হ্যার মানে মেন্টালি কোনো সমস্যা। আর ছোট বাচ্চাটা ইয়ে হয়েছে হ্যার ছোট বাচ্চাটা খাওয়াইতো না স্যার, ছোট বাচ্চাটা চামচ দিয়ে এমন ভাবে গুতা দিত মানে মুখ দিয়ে রক্ত ছিটে দিত, আমারই খারাপ লাগতো অনেক। ছোট একটা বাচ্চারা এরকম ভাবে? হ্যাঁ ওরকম ভাবে খাওয়াইতো স্যার। আমি ধরেন আমি তো তখন আমার কত বছর ছিল যখন কামে দিছিল? 6 বছর 9 বছর 9 বছর মতো পেরাইতো না। আজ জামাইয়ের গায়ে হাত তুলতো। হ্যাঁ মানে কেস এগুলো বাংলাদেশে অনেক বাড়তেছে কি জানি। আমার তো ওই বাসায় গিয়েও দাঁত পড়ছিল আমার 9 বছর আঙ্গ এই এগুনি তো 10 বছর 11 বছর দাঁত হচ্ছে। ছেলে মেয়ে কয়জন ছিল ওনার? ওনার একটা মেয়ে আর কি। আমার বলা হয়েছিল যে একটা বাচ্চা রাখা লাগবে আর কি ছোট। আমার মেয়েরা কিন্তু আমি ফাতেমারে দিয়া এই যে জান্নাতের কাছে আমি কিন্তু বাথরুমে যাই বা ঘরের কোনো টুকিটাকি কাজ সবকিছুই করি, আমার মেয়ে রাখে। তা আমার বলা হয়েছিল যে একটা বাচ্চা রাখবে আর পড়ালেখাও করাবে। তখন মানে আমাদের একটু অভাব ছিল, অনেকই অভাব ছিল। আমার দাদুও জানতো না যে আমার কাজে দিছে, বাবাও জানে না কাজে দিছিল, মা হ্যার সাথে পাঠাই দিছিল। প্রথমে নিয়ে লোকটা হ্যার মার বাসা রাখছে, পরে নিয়ে ঢাকায় চলে আসছে। কিন্তু আমার এটা মনে আছে আমি লঞ্চ দিয়ে যাইনি কোনো জায়গায়। আমরা ওনার সিচুয়েশনটা জানি না, তবে এই যে বাচ্চা হয়ে যাওয়ার পরে মায়েরা যে ধরনের অনেক বেশি ক্রেজি হয়ে যান, কিছু কিছু মানুষ ক্ষেত্রে আলাদা। তবে সেদিন আমি একটা টেলিভিশনের রিপোর্ট দেখছিলাম এবং এটা অনেকটাই সত্য, বাংলাদেশে এটা নিয়ে অনেক হয়তো নতুন কাজ করছেন। সেটা হলো যে একটা সিনড্রমে ওনারা ভোগেন, একটা রোগে ওনারা ভোগেন, এটাকে বলে ব্লু বেবিস। এবং এটা গ্রাম অঞ্চলে শুনলে অনেক লোকজন হাসাহাসি করবে। আমারে যারা পালছে বুঝছেন স্যার, তার হলো 2টা মেয়ে। আমি ছোটতেই দুষ্টামি করি, আমার মাও জানে। তোমার মনে আছে মা একদিন স্কুলে পাঠাইছিল, স্কুলে না যা ওই যে সিগারেটের কি জানি টোকা এতটি লইয়াছিলাম বাসায়, এটার লেগে আমার অনেক মারছে, হাত পা বাইন্ধা রাখছিল। পরে আবার আমার ঠোঙ্গাডি কি কারণে আনছি স্যার জানেন? না ওগুলা দিয়ে মেলামেনের প্লেট, কাচের ডিনার সেট আগে দিত। বিড়ি কি বিড়ি জানি, হ্যাঁ বুঝছি ওই যে লেভেলটা, হ্যাঁ মানে ভিতরের খোসাটা এমনি করে বাইর করতে হয়, ভিতরেরটা বাইর করতে হয়। পরে আমি এমন টোকা এতটি আনছি, সারাদিন ওই খাসিরহাট বাজার বলে ওই যে বাজারে বিকেছিলাম। মা আমার সন্ধ্যাবেলা আইসে পরে তো ফালাই দিছে, হাত পা বাইন্দা রাখছে। পরে আব্বাই ছুটাইছে, আব্বা কইতে আমার জিয়ার এমনি ফিটাস কিনতে। আমি ছোটবেলা দুষ্টামি করতাম অনেক, যারা পালছে হ্যাঁ গো বাসা অনেক দুষ্টামি করছি। কিন্তু তারপর আমার খালায় কোন সময় আমার মারে নাই। আমার খালায় আমার লেগে আর মেয়ে গর বকতো, যে বাবলিয়া পুরি আপু হ্যাঁ গর বকতো, কইতো তোরা এমন করস আজকে মা বাপ থাকলে কেউ আঙ্গ কাছে থাকতো, আর আঙ্গ কাছে এত কষ্ট করা লাগতো। আমার খালুরে সবাই জানে আমি বাচ্চা মেয়ের মাইয়া, হ্যাঁ এমন ভাবে পালছে। কিন্তু আমি আর কি একটু দুষ্টামি করতাম দেখে বেশি আর কি। আপনার এনআইডি কার্ডে আপনি বাবার নাম দিয়েছেন মৃত সালাউদ্দিন, মায়ের নাম দিয়েছেন মৃত। স্যার নালে তো ভোটার আইডি কার্ড করা যাচ্ছিল না, এটা ছাড়া তো আমার কোনো কিছু হচ্ছে। ওনাদের আইডি কার্ড চাইতো, ওনাদের আইডি কার্ড চাই, তো ওনাদের আমি পামু কই? এত বছর ওজন পাই না, আমি তো আশা ছাইড়াই দিছি আমি পামু না। আমার জীবনটা তো শেষই। ওই দেখেন আমার হাজবেন্ড কি বলে যে যখন কষ্ট মা বাবার যখন ভালোবাসা দরকার ছিল তখন তো পাইনি। যতই একজন পালক সে কি আমি কি আরেকজনের রাইন না আমার সন্তানের মতো পালুম স্যার? চাচি মেয়েরা দিলেন এই যে জীবনে এতদিন কষ্টটা পাইলেন, যে মেয়ে পাইছে আমি তো পাইছি। মেয়ে পাইছে, আপনি পাইছেন না? আপনিও তো পাইছেন, আপনি তো মেয়ে করি শেষ হয়েছে আরো জীবনে লাভ শেষ। যে মরে গেলে 2 মাসে তো আমি দিছে না তিরুতার 1 মাস দিছে ভাত খাদ্য খানা আছে না, তো অন্য তো খাদ্য নাই। যে মাজার মেয়ে আছে খালি মেয়ে করেই মেয়ে কি ওই থাকি ওই ইয়া করে বাপ নাড়া করে। এই যে বেইনি ভাবছিলাম স্যার যে হয়তো বা বাত কি বেইনি আতে গেল বাত বেরে ধরে সাদ লা খায় না কেন আবন তো বেইকা বেইনি তো মরে যাবে কাল মরে গেলে আর কি মনে বেইনি বিছে তো দিতেই আসি 5000 টাকা দিতে সেলেন করছে আর ডাক্তার করতে তো গেছে মাসের 1 মাসে 26000 না 7000 টাকা গেছে। আমি স্যার আগে ব্যবসা বাণিজ্য করছি, ক্যাশ টেস আসিল বুঝলেন, যে মাসের ইনভেস্টর করে শেষ একটা ব্যবসা করতে যাই আমি 35 লাখ টাকা মার্কেছি বুঝলেন। বাইরে করে একটা খরচ তো আসো হয়নি, এই নিজে কর্ম দাদা বাড়িতে তো আমরা বাইর করে দিছিল তখন আমরা ছোট। আমার মা তো আমরা পিটি বই না আর কি, দাদা বাড়িতে তখন থেকে আমাদের বাইর করে দিছে। আমার স্মরণ মতো আমার নানি বাসায় আমার বেশি একটা থাকা হইতো, খালি বইনগর নাম জানি ছোটর থেকে। এখন কি করবেন রাবেয়া বলেন? ওনাদের কি বাবা মা মানবেন নাকি আপনার সময় লাগবে, আরো কথা বলবেন, কি করবেন? সবই তো মিলছে, হুবহু সব মিলছে, একটা এদিক ওদিক হয় নাই তথ্য। আপনার মন যেটা বলে সেটাই, আপনি যে বলেন না মানবো না,
এটাই রাইট। আপনি যদি বলেন না মানলাম, তাও রাইট। আপনি যদি বলেন না আমার একটা সময় লাগবে, আমি দেখবো, কথা বলবো, সেটাও রাইট, কোনো সমস্যা নেই। না স্যার মানুম না কা আইসে জন হয়তো নারেটা নিয়ে যায় একজন কি এই আজকালের যে যুগটা কেউ যাই চা এরকম পূজা টাইনা নিতে চায় না স্যার। দেখি তো জিনিসের আগে চাল খাইছি কয় টাকা, আর এখন চালের দাম কত? কেউ কি চাইবো যে তার বাচ্চাটা আরেকজনের বাচ্চা বানিয়ে নিয়ে যাবে? আর এটা তো আপনার কোনো লাভ নাই যে আপনি আরেকজনের সাজা আমার জন্য নিয়ে আসবেন। হেরা তো আইসে কষ্ট করে আমার লেগে। সেটা শুধু সম্ভব না পৃথিবীতে। এতগুলা কেস করছি, যদি এরকম একটা কেসও হইতো তাহলে একদিন আপনার ঠিকানা শেষ হয়ে যেত। দুলা চলতে জিজ্ঞেস আপা আপনার মেয়ে তো ফায়া দিছি আমি কি করবেন? আমি ঢাকায় থাকি। তুই আপনার মেয়ে তো ফাইলে দিছি ফায়া দিছি আমি কি করবে? তো আমি কি খাওয়াম? আমি যদি আইয়ান আমি যা খান তাই আমি খাওয়াম। আমি একটা লাগতে আর জীবনই স্যার জানেন এই যে একটা ঈদ গেছে না, ঘরের ভিতরে বৈশা বৈশা কান্দা কাটাইছি। কই সবাই সবার মা বাবার বাসায় গেছে, শ্বশুর শাশুড়ি, শ্বশুর তো নাই শাশুড়ি আছে। আমার জালে অনেক ভালো মানুষ। আমার জালের এই যে জালের বইনারা, জালের খালারা সবাই আমার অনেক আদর করে। কি কারণে জানেন? জানে কেউ নাই কের কাছে যাইব, আলো তো আঙ্গো কাছে একটু আঙ্গো কাছে একটু খায়। এই যে এবার খালা আমার 2000 টাকা পাঠাইছে, যার কাছে বড় হয়েছি। আর বিয়ে ঈদে যাইতেও কইছে খালা, যাই নাই। 2টা পোলা মানে উড়ে বিরক্তি করে। একটা নিজের ঘরে তো নিজের ঘরে ওরা যাওয়া হয়নি। খালা পরে 2000 টাকা 2 মাইল লেগে পাঠাইছে, করে দিয়ে কিছু কিনা দিছে করে ঈদের দাওয়াতে দিছে আইসে। আমার খালারও শরীরটা ভালো না, খালার হার্টে অপারেশন করা হয়েছে, রিং পরানো হয়েছে, মেলা অসুস্থ। তাই কই আজকে মাল লেগে তো এত দূরে এলো। মা রাই খেয়ে দেখতো, না খেয়ে তার মরে যেতাম। নাল্লা তো সবার দিনই পার করে। যাক, ভুল সব কেউ না কেউ করে, মন থেকে মাফ করেন, এই বিষয়গুলো না আসুক। আর উনি তো আসলে এরকম যদি জানতো তাহলে কি আর আপনাকে দিত? কখনোই দিত না। সেই খেসারত কিন্তু উনিও দিচ্ছে না, সারাটা জীবন ধরেই দিচ্ছে, এটা বলে আর লাভ নাই। এখন তাহলে আপনি ওদেরকে মানতেছেন বাপ মা? তাহলে আমরা বাইরের দিকে যাবো। মন থেকে মানতেছেন? জি ঠিক আছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আর কথা বাড়াবো না এই পূর্বে। সো আমি আর কথা বাড়াচ্ছি না, পরবর্তী ধাপে চলে যাচ্ছি। যান, কথাবার্তা বলেন। তিন বোন। আমি মায়ের মাকে অনেক খুঁজে বেড়াই। ওই বাসাতে গেছিলাম, আমার মনে ভিতরে এক বাসাতে আটকে রাখছে। একসময় ভাবতে ফিরে আমি একসময় আমাদের মাঝে আসেন, পরিচয় করে দিই। এ হচ্ছে রাবেয়ার শাশুড়ি। আর রাবেয়ার 2 মেয়ে, তার মধ্যে এক মেয়ে ওনার কোলে, 6 মাস বয়স। আরেক মেয়ে, এটা আরেক কন্যা, এই যে। আর এটা রাবেয়ার স্বামী, আপনাদের জামাই, আপনার শ্বশুর। সব মানছে উনি, হ্যাঁ শ্বশুর। আর ওই যে খালি কর তোমার আমার নানা ভাই কই, আমার নানুরা কই? বাচ্চাদের তো এটাই আসলে দরকার, নানা দাদা সবাই আমরা তো আমাদের সংসারে সবার বড়, তোরা তো সবটুকু তোমার সবই পাবি, সবই পাইছি। ভালো থাকেন রাবেয়া, ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা স্যার, আলহামদুলিল্লাহ। আপনার অনেক ধন্যবাদ। আপনার লেগে আজকে পাইছি, এত বছর পরে আমার সম্ভব ছিল না। সব কৃতজ্ঞতা আল্লাহর জন্য। আল্লাহ আপনারে ভালো রাখুক। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দোয়া কবুল করুক। ভালো থাকেন সবাই ভাই। জি, সালাম আলাইকুম। জি।